থাম্বনেল থেকে অলরেডি তো বুঝে গেছো কি নিয়ে ভিডিও পোস্ট করব। তো যারা শুধুমাত্র রেমেডিটা দেখতে চাও তাদের বলবো 1 থেকে 1.5 মিনিট স্কিপ করে যাও, রেমেডিটা পেয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে এই মেয়েটাকে কোথায় একটা দেখেছিলাম না, কোথায় গেল, কি হলো, তাদের জন্য বলবো 1 থেকে 1.5 মিনিটের একটা ছোট্ট স্টোরি না, ওয়ান কাইন্ড অফ আপডেট শেয়ার করবো, কোথায় ছিলাম, কেন ভিডিও পোস্ট করছিলাম না। তো ইচ্ছা যদি হয় তাহলে শুনে নিও। বেসিক্যালি আমি যখন ইউটিউব খুলি তখন আমারও কিছু গোলস ছিল। আমার সার্টেন একটা নাম্বার মাথায় ছিল যে এই টাইমে আমি এরকম একটা সাবস্ক্রাইবারে পৌঁছে যাব অ্যান্ড অল। তো সামহাও আমি পারি না ওটা অ্যাচিভ করতে। আর সেই জন্য একটু ডিমোটিভেটেড না, ওয়ান কাইন্ড অফ একটু অফ ট্র্যাক হয়ে গেছিলাম। বুঝতে পারছিলাম যে ভিডিও বানাচ্ছি না, ভাল লাগছে না, বাট ওই কারেজটা হচ্ছিল না যে বানাই আবার। বেসিক্যালি কী বলতো, কোনোটা জিনিস থেমে গেলে না, আই ফিল কি ওটা রিস্টার্ট করতে অনেকটা বেশি আরও মানে স্টার্ট করা ইজি বাট রিস্টার্ট করা ডিফিকাল্ট, এটা আমার তো মনে হলো বা মনে হচ্ছে। দেন ওয়ান ডে আই রিয়েলাইজড কি আমাকে 418 জন সাবস্ক্রাইব করেছে। তো তারাও ডেফিনেটলি এমনি এমনি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে ভিডিও দেখবে বা আমার ভিডিওগুলোকে তাদের ইনফরমেটিভ লেগেছে বা কোনো দিন ভালো লেগেছে, সেই জন্যই দেখেছে। তো আমি যদি 418 জনকে সাবস্ক্রাইব করার রিজন না দিতে পারি, তাদেরকেই যদি তাদের সাবস্ক্রিপশনটা ফালতু ফালতু অ্যাওয়েই তারা করেছে এইটা তাদের মনে হয়, তাহলে আমার যেটা গোল, যেটা আমার ইচ্ছা, সেইটাতে পৌঁছালে মানে তাদের কি করে আমি তাদেরকে সার্ভ করবো যদি আমি এ কজনকেই না পারি। তো আবার নতুনভাবে আবার ভিডিও পোস্ট করা শুরু করছি। এই কদিন ব্রেক নিয়েছিলাম, বাট আমি নিজে প্রচুর রেমেডি ট্রাই করেছি, কিছু কিছু মানে ওয়ার্ক ওয়ান্ডার্স, মানে দারুণ কাজ করেছে, কিছু কিছু ফ্লপ গেছে। তো এখানে আমার পিম্পল হয়েছিল, এখনও দাগ আছে। তো অনেক কিছু নতুন নতুন ট্রাই করেছি। এখন আমার আরও অনেকটা বেশি এক্সপিরিয়েন্স, আরও অনেকটা বেশি নলেজ হয়েছে। তো আমার মনে হয় এখন শেয়ার করার জন্য আরও অনেক কিছু আমি পাবো, আর যেটা আমি কামিং ডেজে শেয়ারও করবো। তো অনেক দিন পর আবারও বলছি, হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার। আমি শ্রেয়সী তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আইএনটিএল ইটস নেভার টু লেটে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। একটা বাটিতে কিছুটা গরম জল নিয়ে নেবে, প্রচণ্ড বেশি গরম না, সহ্য করা যাবে এরকম গরম জল। আর তার সাথে মিক্স করে নেবে কিছুটা শ্যাম্পু বা নয়তো কোনো তোমরা ওই লিকুইড সোপও অ্যাপ্লাই করতে পারো। এই গরম জলে মোটামুটি 10 মিনিট পা চুবিয়ে বসে থাকবে, দেখবে নিজেরই খুব আরাম লাগছে। দেন এক টুকরো পাতিলেবু নেবে, তারপর সেটাকে পায়ে অ্যাপ্লাই করবে। গোড়ালিটা, পায়ে যে জায়গাগুলো ফেটে যায় সেসব জায়গায় অ্যাপ্লাই করবে। আমরা পায়ের যত্ন কম্পেয়ার যদি করি ফেসের থেকে, তাহলে অনেকটাই কম করে থাকি। লেবু কি করবে, এটা পায়ের ডেড স্কিন সেলসগুলোকে সরিয়ে দেবে, পায়ের চামড়াটাকে নরম করবে, ব্রাইট করতে সাহায্য করবে। দেন এই যে এটা দিয়ে, এটাকে এক্স্যাক্টলি ভালোবাসায় কী বলে জানি না, ঘষানি, ওই ঘষানি টাইপের দিয়ে পাটাকে একটু ডলে নিচ্ছি। এবার একটা প্যাক বানাতে হবে, তার জন্য একটা বাটিতে নেবে 2 চামচ বেসন, অল্প কিছুটা হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, নর্মাল যেই চিনি সেই চিনি গুঁড়ো করে নেবে। আমি এরকম চিনি গুঁড়ো করে কৌটোতে রেখে দিই, যখন যেমন রেমেডি করেই সেরকম ইউজ করে নিই। এখান থেকে 1 চামচ চিনির গুঁড়ো, তার সাথে মিক্স করবে হাফ চামচ মতো মধু আর হচ্ছে গোলাপ জল দিয়ে পুরো ব্যাপারটাকে মিক্স করবে। কনসিস্টেন্সিটা একটু মিডিয়াম টাইপের রাখতে হবে, মানে খুব লিকুইড না, তখন এটা পায়ে অ্যাপ্লাই করবে তো, আবার এমনও না যে খুব মানে খুবই প্যাক টাইপের হয়ে গেল, এমন যে দুটো পায়ে ঠিকঠাক করে লাগাতেই পারলে না। তো কনসিস্টেন্সিটা কিন্তু একটু ম্যাটার করছে। দেন মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় দেবে প্যাকটাকে খুব ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। একবার শুকিয়ে গেলে তারপর নর্মাল জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পা থেকে এটাকে তুলে ফেলবে। নেক্সট স্টেপে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যে যা বাড়িতে ইউজ করো, বডি লোশন সেইটাই ইউজ করে নেবে। একবার রেমেডিটা করার পরেই বুঝতে পারবে যে পায়ে কতটা চেঞ্জ এসেছে। তাই প্রথম প্রত্যেক সপ্তাহে একবার করে করো, পাটা একটু ভালো হয়ে যাক। দেন এটাকে মাসে 2বার করে করো, দেখবে পুরো মানে পায়ের নকশাই চেঞ্জ হয়ে যাবে। তো আজকের জন্য এই ভিডিওটাই থাক, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আইএনটিএল ইটস নেভার টু লেটে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।